আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর থেকেই কেন জানি আমার পোলাও রোস্ট খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বাসায় সব কিছু আছে কি না এটাও একটা ব্যাপার। আর বাসায় যদি মোটামুটি জিনিস থাকে আর আমার ইচ্ছা করবে আর আমি রান্না করে খাবো না, তা তো হতেই পারে না। আমি রান্নাঘরে গিয়ে মুরগিটা ফ্রিজ থেকে বের করে আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। আমি একটা কড়াই বসিয়ে এখানে আগের তেল ছিল, মানে ওটা আমি গতকালকে আমি চিকেন ফ্রাই ভেজেছিলাম, তো চিকেন ফ্রাইয়ের তেলটা দিয়ে আমি এটা করে নিচ্ছি। তেলটা আমি ওয়েস্ট করব না। প্রথমে দেখেছেন আমি সয়াবিন তেল দিয়েছি, গরম মশলা দিয়েছি বিভিন্ন, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে পানি দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আদা বাটা দিয়েছি 2 চা চামচ, রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, আর পেঁয়াজ বাটা দিয়েছি 1 চা চামচ। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। তারপর আমি কষিয়ে নিচ্ছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন একদম অল্প আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা রেডিমেড রাঁধুনি রোস্টের মশলা, এগুলো আমার বাসায় থাকেই। তো এটা আমি প্রায় 3 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আমি 2 টুকরা দিয়েছি, এর বেশি দিচ্ছি না। বাসায় যেহেতু টক দই নেই এই জন্য আমি লেবু আর দুধ দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। আর এইটা আমি মুরগিটাকে কিন্তু আগে ভেজে নিয়েছি ভালো করে ধুয়ে। আমি একটু আদা রসুন, একটু লবণ, একটু লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিট সাইডে রেখে দিয়েছিলাম। তারপর আমি ঘি আর তেল দিয়ে মুরগিগুলাকে আমি ভেজে নিয়েছি এপাশ ওপাশ। আর এখন আমি মুরগিগুলাকে দিয়ে দিচ্ছি। আমি এইগুলা দেখালাম না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় এই জন্য। আর এখন আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে এই পুরাটা সিদ্ধ হবে। আমি কিন্তু আর পানি ব্যবহার করব না। আমি রোস্টের মধ্যে প্রথমেই যে পেঁয়াজটা ব্রাউন হয়ে যায় তখনই পানি দিই, এরপরে কিন্তু আমি একদমই পানি দিই না। আমি পুরাটা দুধের উপরে রান্না করি। আর এখন দেখতে পাচ্ছেন 4-5টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি, 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। আর যেটা দেখতে পাচ্ছেন বেরেস্তা আমি আগে করে রেখেছিলাম, তো বেরেস্তাটা দিয়ে দিলাম ওপরে। আমি কিন্তু এখানে 1 চা চামচ চিনিও দিয়ে দিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখিয়েছি কিন্তু বলি নাই। আর এটা এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়ে, মানে ঢেকে বসিয়ে দিয়ে আমি এখানে পোলাও রান্না করতে চলে এসেছি। পোলাওয়ের জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি তেল দিলাম আর পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। খুব বেশি পেঁয়াজটা কালার না আসতেই আমি এখানে চালটা দিয়ে দিলাম, চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে, আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছি, আদা বাটা একটু দিয়েছি, রসুন বাটা একটু দিয়েছি, দিয়ে আমি চালটাকে খুব ভালো করে ভাজবো। আমি এই পর্যায়ে কিন্তু চালটা প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভাজি, কারণ আমার মনে হয় চালটা ভেজে নিলে পোলাওটা খেতেও মজা লাগে, অনেক ঝরঝরা হয়। আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। অনেকেই বলে যে ডাবল গরম পানি দিতে, মানে চালের ডাবল পানি দিতে। আমি চালের ডাবল পানি কখনোই দিই না, আমি ডাবল থেকে একটু কম দেই পানি। মনে করেন আমি 4 পট চাল দিয়েছি, সেই ক্ষেত্রে আমি 8 পট পানি দিই না, আমি দিই 7 পট পানি। সেই ক্ষেত্রে পোলাওটা অনেক ঝরঝরা হয়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটু দুধও দিয়েছি, যেটা রোস্টের দুধ একটু বাকি ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি, ঘি দিয়েছি। এটাকে আমি মিডিয়াম টু হাই হিটে কিন্তু কুক করে নিয়েছি, এই জন্য কিন্তু ঝরঝরা হয়েছে। একদম লো হিটে রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে পোলাওটা। আর এখানে উপরে আমি একটু বেরেস্তা দিয়ে তারপর ঢেকে দিচ্ছি একদম লো হিটে। আরও 5 মিনিট রেখে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার পোলাও হয়ে গিয়েছে, আর এখানে আমার রোস্টটাও হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে রোস্টের উপরে যখন এরকম তেল ভেসে আসছে তখনই বুঝবেন আপনার একদম রান্না রেডি। এই যে আমার পোলাও একদম রেডি, দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর বাসায় অন্য কিছু ছিল না, আমার কাছে মোটা বেগুন ছিল না, চিকন বেগুন ছিল, এটা দিয়ে আমি একটু বেগুন ভাজা করে ফেললাম, কারণ একটু আইটেম বাড়ানোর চেষ্টা করছিলাম। শুধু রোস্ট আর পোলাও দিয়ে খাবো এটা তো আর হয় না, ডাল রান্না করেছিলাম। তো আমি প্লেটিং করে নিচ্ছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে বেগুন ভাজাটা দিয়ে দিলাম, পোলাওটা দিয়ে দিলাম, একটা লেবুর টুকরা দিয়ে দিলাম, আর রোস্টটা দিয়ে আমি এখানে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আর এই মুহূর্তে আমি এখন খেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই খাবারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছে খাওয়ার পর, সে আমাকে বলছিল যে আমি তৃপ্তি করে খেয়েছি। তারপর আরও বলছিল যে ওই রেস্টুরেন্ট থেকে কিন্তু কম না, ঠিক ওই রেস্টুরেন্টের মতোই হয়েছে। তো আমরা একটা বাইরের একটা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসি, তো ওইটার খাবারের সাথে সে কম্পেয়ার করছিল। আমি বললাম ও তাই নাকি, আমি তো খুশি হয়ে গেলাম একদম, কারণ ওই রেস্টুরেন্টের মুরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি অনেক মজা। প্লেটে যদি একটু সালাদ থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার এটা করার আজকে প্ল্যান ছিল না, এই জন্য আমার আসলে সালাদ বাসায় ফ্রিজের মধ্যে ছিল না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।